তো ফাইনালি বন্ধুরা ইয়ামাহা লঞ্চ করে দিয়েছে তাদের এফজেড সিরিজের আরো একটি নতুন বাইক, দ্য অল নিউ 2026 ইয়ামাহা এফজেড রেভ বাইকটিকে। তো আসুন আমরা জেনে নিই এই নতুন এফজেড রেভ বাইকটিতে ইয়ামাহা কোম্পানি আগের পুরনো এফজেড বাইকের থেকে ঠিক কি কি নতুন ফিচার্স প্রোভাইড করেছে, কি কি কালার অফার করেছে, কেমন মাইলেজ পাওয়া যাবে, ইঞ্জিন স্পেসিফিকেশনই বা কি থাকছে এবং এর আপডেটেড এক্সশোরুম অন রোড প্রাইসই বা কত রাখা হয়েছে। তো এক এক করে এই সব কিছু সম্পর্কেই আমরা ডিটেলসে জানবো এবং বাইকটিকে ফুললি এক্সপ্লোর করব। তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। বাইকটি টোটাল দুইটি কালারের সাথে আপনারা পেয়ে যাবেন। একটি হলো এই মেটালিক ব্ল্যাক কালার এবং আরেকটি হলো ম্যাট টাইটান কালার। সবার আগে হেডল্যাম্পের কথা যদি বলি তো এখানে এর যে হেডলাইট আছে এটি সেম সেই হেডলাইট যেটা আপনারা প্রায় 2-3 বছর আগে এফজেড 250 মডেলে হয়তো দেখেছেন। এখানে মাঝখানে আপনারা ওয়াই ফাংশনাল এলইডি প্রজেক্টর হেডল্যাম্পের সেটআপ পেয়ে যাবেন। এখন এটি লো বিমে আছে, যখনই এখানে এর হাই বিমকে অন করা হয় তখন রাতের রিফ্লেকশন অনেক ব্রাইট আপনারা এখানে পেয়ে যাবেন। সাথে এখানে আপনারা এলইডির সাথে ডিআরএল পেয়ে যাবেন। ওভারঅল হেডলাইট ভিজিবিলিটি রাতে খুব ভালো এখানে আপনারা পেয়ে যাবেন। এছাড়া এই যে হেডলাইটটি আছে তা এখানে এফজেড V3 থেকে টোটালি আলাদা দেওয়া হয়েছে, যা লুকস ওয়াইজও বেশ প্রিমিয়াম ও স্পোর্টি ফিল আপনাকে করাবে। এলইডির সাথে ইন্ডিকেটর এখানে আপনারা পেয়ে যাবেন, কিন্তু এফজেড V3 মডেলে হ্যালোজেনের সাথে ইন্ডিকেটর দেওয়া হতো। ফ্রন্টে থাকছে 43mm এর টেলিস্কোপিক ফোর। ফ্রন্টের যে মাডগার্ড আছে তা থাকছে সিঙ্গেল টোন কালারের সাথে, কিন্তু এর যে সাইডের পার্টটি আপনারা দেখতে পাচ্ছেন তা ফুললি গ্লসি ব্ল্যাক কালারের সাথে দেওয়া হয়েছে। সেফটির দিক থেকে এখানে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে। 3.5mm থিকনেসের সাথে ফ্রন্টে 282mm এর ডিস্ক ব্রেক আপনারা পেয়ে যাবেন উইথ ভাইব্রেট ব্রেক ক্যালিপার। এবিএস আপনারা সিঙ্গেল পেয়ে যাবেন। দেওয়া হয়েছে সিয়েট কোম্পানির টায়ার এবং টায়ারের সাইজ হলো 100/80/17 ইঞ্চির। এখানে এই ব্ল্যাক কালারের উপরে বিশেষ করে এখানে অরেঞ্জ কালারের 17 ইঞ্চির সামনে ও পেছনে অ্যালয় দেওয়া হয়েছে। পেছনে 220mm এর ডিস্ক দেওয়া হয়েছে, কিন্তু কোন রকম এবিএস এর প্লেট এখানে আপনারা পাবেন না। ইভেন কোন রকম ট্র্যাকশন কন্ট্রোলও দেওয়া হয়নি। সামনের মতো এখানেও ভাইব্রেট ক্যালিপার থাকছে। এর পেছনে 140/60 সেকশনের 17 ইঞ্চি রেডিয়াল টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। টায়ার কোয়ালিটি এখানে খুবই ভালো। পেছনে থাকছে একটি টায়ার হাগার। টায়ার এখানে 140mm এর বেশ ওয়াইড বা চওড়া দেওয়া হয়েছে। এছাড়া এখানে একটি মাড ফ্ল্যাপ দেওয়া হয়েছে। পেছনে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোক্রস সাসপেনশনের সেটআপ এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। বাকি কালারের কথা যদি বলি তো ভাই গ্লসি ব্ল্যাক কালারের উপরে রেড কালার, ব্ল্যাক কালার ও গ্রে কালারের বেশ সুন্দর গ্রাফিক্স এখানে আপনারা পেয়ে যাবেন। পেট্রোল ট্যাঙ্কের যে ডিজাইন তা সেম ওই একই এফজেড V3 এর মতোই দেওয়া হয়েছে। এখানে এফজেড রেভ লেখা হয়েছে স্টিকারিং এর সাথে। এখানে আপনারা ব্ল্যাক কালার, গ্রে কালার ও সিলভার কালারের বেশ সুন্দর স্টিকারিং দেখতে পাবেন। সামনে এখানে এয়ার ভেন্টিলেশন দেওয়া হয়েছে, কিন্তু ক্রোমের ট্রিটমেন্ট এখানে দেওয়া হয়নি, শুধুমাত্র ম্যাট ফিনিশিং এর সাথেই এটি দেওয়া হয়েছে। এখানে গ্রে কালার ও ম্যাট গ্রে কালারের স্টিকারিং করা হয়েছে। নিচে এখানে যে সাইডের কাউলটি আছে এটি থাকছে ফাইবার বডির, যা কিনা থাকছে গ্লসি ব্ল্যাক কালারের। 165mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে আপনারা পেয়ে যাবেন। বাকি এটি হলো এর ইঞ্জিন অয়েল ঢালার জায়গা। কোন রকম কি এই বাইকে আপনারা পাবেন না। এখানে করা হয়েছে ইঞ্জিন অয়েল ফিল্টারের প্লেসমেন্ট। এখানে দুটো অক্সিজেন সেন্সর আছে, প্রথমটা এখানে ও দ্বিতীয়টিকে ওই পাশে লাগানো হয়েছে। এখানে ইয়ামাহার ব্র্যান্ডিং। এই যে ইঞ্জিনটি আছে এটি ফুললি এয়ার কুলডের সাথে দেওয়া হয়েছে। এখানে আপনারা কোন রকম হাইব্রিড টেকনোলজি পাবেন না। এখানে সেলফের মোটর দেওয়া হয়েছে। ইঞ্জিন স্পেসিফিকেশনের বিষয়ে যদি কথা বলি তো এখানে দেওয়া হয়েছে 149cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড 4-stroke 2 valve SOHC BS6 FI OBD2B কমপ্লায়েন্টের নতুন রিফাইনমেন্ট ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 7250 RPM এ 12.4 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 5500 RPM এ 13.6 নিউটন মিটারে টর্ক জেনারেট করতে সক্ষম। বাইকের যে পাওয়ার ও টর্ক আছে তা 150cc হিসাবে কিছুটা কম ঠিকই, কিন্তু এই বাইকটি আপনাকে বেশ ভালো মাইলেজ আপনাকে প্রোভাইড করবে। 1 লিটার পেট্রোলে 50 থেকে 55 kmph মাইলেজ এই বাইক থেকে আপনারা পেয়ে যাবেন। পেট্রোল ট্যাঙ্কের যে ডিজাইন আছে তা বেশ শার্প ও মাস্কুলারের সাথে দেওয়া হয়েছে। ব্লু কোর টেকনোলজি দেওয়া হয়েছে। E20 ফুয়েলকে বাইকটি ফুললি সাপোর্ট করে। সাইডে এখানে থাকছে 3D তে ইয়ামাহার এমব্লেম। উপরের পোর্শনটিকে এখানে বিনা কালার কোটিং এর সাথে দেওয়া হয়েছে। আপরাইট হ্যান্ডেল বার এখানে দেওয়া হয়েছে MT-15 এর মতন। তো বেশ উঁচু হ্যান্ডেল বার এখানে আপনারা দেখতে পাচ্ছেন। বেশ ওয়াইডার ও কিছুটা রাইডারের ক্লোজে দেওয়া হয়েছে, ফলে শরীরকে একদমই সামনে ঝোঁকানোর দরকার পড়বে না। এফজেড V3 এর মতোই এখানে সেম ডিজিটাল LCD মিটার কনসোল দেওয়া হয়েছে, যেমনটা এখানে RPM মিটার আছে, ফুয়েল গেজ আছে,
স্পিডোমিটার পেয়ে যাবেন, সার্ভিস ডিউ রিমাইন্ডার পেয়ে যাবেন এবং এখানে হাই বিম, এবিএস, টার্ন ইন্ডিকেটর, চেক ইঞ্জিনের লাইট পেয়ে যাবেন, গিয়ার নিউট্রাল ইন্ডিকেটর পেয়ে যাবেন। এগুলো ছাড়া এই বাইকে আপনারা এখানে ডিজিটালে ক্লক পেয়ে যাবেন। তবে রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর, রেঞ্জ এবং ব্লুটুথ কানেক্টিভিটির মতো কোনো রকম স্মার্ট ফিচার্স এই বাইকে আপনারা দেখতে পাবেন না। বাকি ইকো ইন্ডিকেটর এখানে বাই ডিফল্টই থাকবে। বাকি এখানে এর যে ক্লাচ লিভার তা বেশ লাইট দেওয়া হয়েছে। এখানে পাসিং, আপার ডিপার ইন্ডিকেটর ও নিচে হর্ন। এখানে এর যে বার এন্ড আছে এটা ফুললি মেটালের দেওয়া হয়েছে। এখানে ইঞ্জিন কিল, নিচে থাকছে সেলফ স্টার্ট। চলুন এবারের এক্সস্ট সাউন্ডকে একবার শোনা যাক। সিট কমফোর্টের কথা যদি বলি তো বেশ ওয়াইড ও লম্বা সিট এখানে দেওয়া হয়েছে। সিটের ভেতরে যে ফোম আছে তা এখানে বেশ সফট আপনারা পেয়ে যাবেন। 790 এর সিট হাইট কোম্পানি এখানে প্রোভাইড করেছে, ফলে কম হাইটের লোকেরাও একে আরামসে চালাতে পারবে। এখানে যে সিট কাউল আছে এর নিচে এখানে কোনো রকম স্টিকারিং করা হয়নি। পেছনে সিঙ্গেল পিস গ্র্যাব হ্যান্ডেল দেওয়া হয়েছে, এলইডির সাথে ইন্ডিকেটর দেওয়া হয়েছে। পেছনের যে টেল লাইট আছে তা সেম পুরনো FZS V3 এর মতোই এখানে দেওয়া হয়েছে এবং নিচে এখানে সাইড বাই সাইড 3টি রিফ্লেক্টর দেওয়া হয়েছে। নাম্বার প্লেটের জন্য কোনো রকম সেপারেট লাইট এখানে দেওয়া হয়নি। ইনবিল্ট পুরো লাইট সেট আপ এখানে এই টেল লাইটের সাথেই দেওয়া হয়েছে। ওভারঅল ডাইমেনশনের কথা যদি বলি তো বাইকটির ওভারঅল ডাইমেনশন স্ক্রিনে দিয়ে দেওয়া হলো, একবার ভিডিওটিকে পজ করে দেখে নিন। গিয়ারের কথা যদি বলি তো এখানে 5 স্পিডের গিয়ার বক্স দেওয়া হয়েছে, যার প্রথম গিয়ারটি নিচে ও বাদবাকি 4টি উপরের দিকে। এখানে সাইড স্ট্যান্ড থাকছে ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে, এটি ফাইবারের, এটাও দেওয়া হয়েছে ফাইবারের সাথে এবং পুরো মেটাল বডির সাথে এটা দেওয়া হয়েছে। ওপেন চেন সেট কভার এখানে দেওয়া হয়েছে, যা কিনা কানেক্ট থাকছে এর মাড ফ্ল্যাপের সাথে। এখানে ফোল্ডেবল ফুটরেস্ট দেওয়া হয়েছে। এখানে জাল টাইপের শাড়ি গার্ড দেওয়া হয়েছে উইথ অ্যাটাচ লেডিস পাদানি, ফলে যে কোনো বয়সের লেডিস খুব সহজে ও আরামসে এখানে বসতে পারবে কোনো রকম সমস্যা ছাড়াই। সাথে এখানে এর যে পুরো চেন স্প্রকেটের সেট আছে তা পুরো গার্ডের সাথেই থাকছে। নিচের দিক থেকেও এর যে চেন আছে এটা প্রোটেকশনের সাথে থাকছে। উপরের দিক থেকেও গার্ড আছে, এখানেও গার্ড আছে। ইভেন এখানেও সেফটির দিক থেকে কোনো রকম গাফিলতি কোম্পানি এখানে করেনি। ফুল ট্যাঙ্ক পেট্রোল ও ফুল ইঞ্জিন অয়েল সমেত বাইকটির কার্বোয়েট হলো 136 কেজি। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই লেটেস্ট নিউলি লঞ্চ দ্য অল নিউ ইয়ামাহা FZ রেভ মডেলটির ইন্ডিয়ার কলকাতায় এক্স-শোরুম দাম 1,18,043 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,39,627 ইন্ডিয়ান রুপি। বাংলাদেশের বন্ধুদেরকে বলতে চাই, বাইকটি বাংলাদেশে লঞ্চ হওয়ার কোনো রকম আপডেট এই মুহূর্তে আমাদের কাছে নেই। যদি কোনো রকম আপডেট আসে সবার আগে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। ওভারঅল বাইকটিকে আপনাদের কেমন লাগলো এবং আপনারা আউট অফ 10 বা 10-এর মধ্যে বাইকটিকে কত দেবেন তা কমেন্ট করে অবশ্যই জানাবেন, বা কোনো রকম কোয়ারিজ থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কারণ আপনাদের ভিডিও ভালো লাগলে আমাদেরও নতুন ভিডিও করার অনেক মোটিভেশন পায়। এবং একটাই অনুরোধ, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন যদি এই রকমই ভিডিও নিয়মিত পেতে চান। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সেভ ড্রাইভ সেভ লাইফ।